মসজিদে যাই নাই। আমি এরকম এক আল্লাহ আল্লাহ নিয়ে গেছি তবলিগি, ওই দিন বুঝছি যে কোনোদিন মসজিদে যাইনি। বাইরের থেকে তশকিল করছি, নিয়ে গেছি, ব্যাটিং বুটিং মাথায় নিয়ে গেছে, যাইয়ে আর জুতো পাই দিয়ে মসজিদের মধ্যে চলে গেছে। জুতো জুতো খেলে কয়ে আমি তো আমার ঘর ভরে জুতো ভরিয়ে ঘুরে বেড়াই। তাহলে ও বোঝা যায় যে কোনোদিন মসজিদে ঢোকে নাই। তারপরে জুতো খুলাইছি, এরপরে ব্যাটিং থুয়ে যে পেশাব করতে বসে গেছে, এক বাড়ির দিক ফিরে এই রান এই পর্যন্ত 12 দিয়ে বিড়িয়েরটা ধরাইয়ে যে হেনে বসে গেছে। আমি কই আল্লাহ, এ যদি এই বাড়ির বিটিরা দেয় তো কেড়াইল দিয়ে বলে সবাই বেলবে রে, এইটা কি তবলিগ? আমি পিছন দিয়ে যাইয়া একটা তার লুঙ্গিরে আর একদিক ফিরে লুঙ্গি টেনে টেনে হাঁটুগিরি দিয়ে কইছি বিড়িটা ফেলাও যদি মসজিদে 3 দিন থাকতে চাও। এ পাড়ার মানুষ আমাকে 3 দিন খাওয়াবে, আগের তে দাওয়াত দিয়েছে, তুমি যা শুরু করছো ভাত না মাইর খেয়ে যেতে হবে। আল্লাহ, জীবনেও কোনোদিন মসজিদে যায় না। এরে মসজিদে যা শিখাইতে বেশ কষ্ট হয়েছে। জুতো মসজিদে ঢোকার সময় কোন পাও আগে খুলতে হবে? খুলতে হবে কোন পাও? জুতোর থেকে খুলতে হবে বাম পাও, জুতোর থেকে খুলতে হবে বাম পা। মসজিদে ঢুকতে হবে ডান পা। তা কি হয়, যে পাও খুলছি সেই পাওতে ঢুকে যাবে না? সুন্নত হলো জুতোর থেকে পা খুলে ওই জুতোর উপরে পা বাম পা রাখবেন, এরপরে ডান পা খুলে ডান পা ঢুকিয়ে পরে বাম পা ঢুকাবেন। এই যে একটা হজবরল ভাব, এইটা আপনার কাছে একটু পেশি পেশি মনে হচ্ছে। বেরোনোর সময় আবার বাম পা বেরোবেন আগে, কিন্তু জুতোর মধ্যে দেবেন ডান পা আগে। সিস্টেম কি? বাম পা বেরোয় জুতোর উপরে রাইখা, জুতোর উপরে দাঁড়াইয়া ডান পা বেরোয় জুতোর মধ্যে ঢুকিয়ে পরে বাম পা ঢুকবেন। 4টে সুন্নত। খোলার সময় 2টা, খুলিয়ে খুলছেন 2টা সুন্নত, আবার ঢুকছেন একটা সুন্নত, 3টা। আবার বেরোনোর সময় পরার ভিতরে 2টা সুন্নত, 2 পায়ে 2টা সুন্নত, আবার বেরোইছেন একটা সুন্নতি তরিকায় বাম পা আগে দিয়ে। এই 6টা সুন্নতের পর আমল করতে আপনার একটু কষ্ট হয়। বাথরুমের ভিতরে কোন পা দিয়ে আগে ঢুকতে হবে? বাম পা। খুলতে হবে কোন পা? বাম পা। ও জায়গা ঠিক আছে। জুতো খুলবেন আগে, যদি জুতো খুলিয়ে ঢুকতে হয়। তবে বাথরুমের ভিতরে খালি পায়ে বাথরুম করবেন না। খালি পায়ে বাথরুম করলে জেহেন কমে যায়, সুন্নতের মুস্তাহাবের খেলাফ। জুতোর পর বসবেন। এবং স্বাস্থ্যসম্মত, অনেক সময় খালি পায়ে বসলে নিচের থেকে বাথরুমের ভিতরে অনেক জীবাণু থাকে, ওটা পার মধ্যে দিয়ে ঢোকে, আর পায়ে জুতা থাকলে ওটা ঢুকতে পারে না। বাম পা আগে খুলবেন, ঢুকাবেন বাম পা, এরপরে ডাইন পা। বেরোনোর সময় আবার ডাইন পা বেরোবেন আগে, ডাইন পা বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন, বাম পা পরে বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন। 4টে সুন্নত হলো। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাইরে বেরোয় এসে দোয়া। বাথরুমের মধ্যে থেকে কোনো দোয়া নাই। এক জায়গায় লেখা দেখি যে বাইরের থেকে এই দোয়া, ভিতরে থেকে এই দোয়া, এই লেখছে। বাইরে ঘরে বাথরুমের ভিতরে থেকে কোনো দোয়া নাই। বাইরে বেরোয় এসে দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে ফারেক করে দিয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ পাক আমাকে বিপদ থেকে মুক্তি দিয়েছে, এমন জিনিসের থেকে যেটা আমার পেটের মধ্যে থাকলে আমার ক্ষতি হতো। এই বাথরুম পেটের মধ্যে যদি আটকে যায়, উপকার না ক্ষতি? কয় যে উপকারিত, তাহলে ভাত কম খাওয়া লাগবে না, পেট হইলে মরিয়ে যাবা কাকা। বলছে ভাই এটা কি? কয় এটা জান্নাতি বালাখানা। কয় যে বালাখানা এত সুন্দর, হ্যাঁ এটা জান্নাতি বালাখানা। এ বালাখানা কার? কয় যে এটা জুবাইদার বালাখানা, আপনার স্ত্রী জুবাইদার বালাখানা। তো স্ত্রীর বালাখানা যেহেতু আমি একটু যাই। কর না না না, আপনার স্ত্রী এখনো যাই নাই, পরের বালাখানা আপনি ঢুকবেন কে? কয় যে স্ত্রীর বালাখানা কিভাবে হলো? কয় যে আজকে ভোরে ওই যে বাহলুলির কাছ থেকে কেনছে সেই সাইরেনার বালাখানা আইডিয়া। বাদশা ঘুম ভেঙে গেছে, ওরে চলবো না, আবার ঢুকতেও দিল না। ঘুম ভেঙে গেছে, ফজর পর্যন্ত আল্লাহ বিল্লে কইরা ফজরের নামাজ পড়ে স্ত্রীরে না কইয়া আবার চলছে সেই বালাখানা কিনতি। আবার স্ত্রী নিয়ে সে নদীর পাড়ে যে দেয় যে সেই বাহলুল আবার ওই সে বালির মধ্যে আঙ্গুল দিয়ে আঁকা আঁকি হতেছে। বাহলুল কি করিস? কয় বালাখানা তৈরি করতেছি। কি করবি বালাখানা তৈরি করে? কয় বেচবো। কত বেচবি? কয় যে কত দেবেন? কয় যে তুই চা কত চাবি? কয় যে আজকে আপনি আপনার সারা রাষ্ট্র যদি ধরে আমারে দেন, তবু আপনার কাছে আজকে বালাখানা বিক্রি করব না, আপনার কাছে বালাখানা বেচবো না। কয় কেন বেচবি না? কয় যে কালকে যদি বেচ কিনতেন তাহলে সাইরে নাই পাইতেন, কালকের ডালো শুনিয়ে বিশ্বাস করার উপরে আপনি বালাখানা পাইতেন, আর আজকে তো বেচতে ঘুরিয়ে আইছেন, দেখিয়ে বালাখানা কিনতে আইছেন। আজকের ডার নাম ইমান না, কালকে কিনলে ইমান ছিল। জুবাইদা কালকে কিনছে, ও পেয়ে গেছে। আমানতু বিল্লাহ
আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বলেন, না দেখে বিশ্বাসের নাম কি? ঈমান। জান্নাতের মধ্যে গাছ লাগাইবেন, বিশ্বাস করেন দুনিয়ায় বৈশা কবর আযাব আছে, কবরে শান্তি শাস্তি আছে, এগুলো সবই বিশ্বাস করি। কথা বলেন, বিশ্বাস করি। ও দোস্ত, এখন প্রত্যেকটা আমল দিয়ে জান্নাতের ভিতরে আপনি বালাখানা তৈরি করবেন, গাছ লাগাবেন, ওর ভিতরে সব কিছু করবেন। এই আমলের নাম হলো ইসলাম। যদি আপনার ঈমান থাকে, আমল মোটেই না থাকে, একটা ক্রিটিক্যাল কথা, যদি আপনার ঈমান থাকে, আল্লাহকে বিশ্বাস করেন, গভীরভাবে বিশ্বাস করেন, সাতটা সাকারে বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান আছে। নফসের দুকায় পড়া, শয়তানের প্রেমে পড়ে, আড্ডায় পড়ে, জগতের মোহে পড়ে নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না, ফরজ ওয়াজিব কিছুই করেন না, শুধুমাত্র আপনার ঈমান আছে সাতটা, অন্তরের মধ্যে সামান্য একটু বিশ্বাস আছে। এই বিশ্বাসের বদৌলতে আপনি কিয়ামতে জান্নাতে যাইবেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমলের ত্রুটির কারণে, আমলের অভাবের কারণে, গুনার কারণে কোটি কোটি বছর জাহান্নামে পোড়ার পরে অবশেষে ঈমানের বদৌলতে অবশেষে আপনি জান্নাতে যাবেন, অবশেষে জান্নাতে যাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে এই অবশেষের মানে যে বেহেশতে যাওয়ার পরে সপ্তাহখানিক পরে বেহেশতে শেষ তা না, ঢুকার পরে আবার অনাদি অনন্তকাল, তার কোনো শেষ। তবে তার আগে এই ইসলাম ত্যাগের কারণে, ইসলামের আমল না থাকার কারণে কোটি কোটি বছর আপনাকে জাহান্নামে পোড়া লাগবে। তবে দোস্ত, যদি আপনার ঈমান না থাকে, আরেকটা কথা, এদিক তাকান, ক্রিটিক্যাল কথা, যদি আপনার ঈমানের মধ্যে ত্রুটি থাকে, ঈমান যদি কোনো দিক দিয়ে বেরোয় যায়, ঈমান যদি আপনার লিক হইয়া যায়, তাহলে আপনি হাজারো ইসলাম দিয়া এক সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। টুপি পরে কাজ হবে না, দাড়ি রেখে কাজ হবে না, নামাজেও জান্নাতে যেতে পারবেন না, রোজা রেখে জান্নাতে যাইতে পারবেন না, জীবন ভরে তিলাওয়াত করে জান্নাতে যাইতে পারবেন না, বড় আলেম হয়ে জান্নাতে যাইতে পারবেন না। যদি আপনার আমলটা, ঈমান ঠিক না থাকে, ঈমান যদি লিক হইয়া যায়, তাহলে কিন্তু আপনার সব শেষ হইয়া যায়। এদিক তাকান, আমার দিক তাকান, ঈমান এবার বেরোয় যায়। খেয়াল করতেছেন আপনারা? ঈমান ধরে রাখতে জন্য পূর্ণ বডি ঠিক থাকতে হয়, আর ঈমান বেরোয় যাওয়ার জন্য পূর্ণ বডি ছেঁড়া লাগে না। যেমন আমি বলি, আমরা এই যে গাড়ি চালাই, টায়ারের ভিতরে টিউব আছে, টিউবের মধ্যে হাওয়া দেই না? টিউবটা পরিমাণ মতো ফুললে, হাওয়া দিয়ে পরিমাণ মতো ফুললে, তাহলে গাড়িটা চলে। এই পুরো হাওয়া টিউবের মধ্যে ধরে রাখতে হলে টিউবের পুরো বডি ভালো থাকতে হবে না? তার চাইতে সহজে, আর একটু সহজে বুঝাই, এই যে পোলাপান আজকে দেখেন কি বেলুন কিনছে, গোল গোল বেলুন, ওই বেলুনটার একটা ধারণ ক্ষমতা আছে, এতটুক হাওয়া বেলুনে সহ্য করতে পারে, ততটুক হাওয়া দিলে বেলুনটা পুরো ফুলে গোল হয়, ঠিক কিনা? পুরো ফুলে গোল হয়। যদি হাওয়া কম থাকে, দেখবেন মুখের কাছে এরকম চিকুন থাকে, সেইটুক দিলে পুরোটা ফুলে গোল হয়। এবার এই বেলুনটারে পুরো ফুলই রাখতে ভিতরে সম্পূর্ণ হাওয়া থাকতে হবে না? আর সম্পূর্ণ হাওয়া ভিতরে থাকতে হলে বেলুনটার সারাগা ভালো থাকতে হবে না? বেলুনটা সারা পুরো হাওয়া ধরে ফুলো থাকতে তার সারাগা ভালো থাকতে হবে। কিন্তু ওই বেলুনের পুরো হাওয়া বেরোয় যাওয়ার জন্য কি সারাগা ছিঁড়া লাগবে? সারাগা ছিঁড়া লাগবে? এক জায়গায় একটু লিক করে দিলি, সুই মাথায় দিয়ে ফুটোরিয়ে দিলি, হাওয়া থাকবে? এখন যদি বেলুনি, সারা বেলুনি কয় হাওয়া বেরোতে পারবি না, যতটুক ফুটো হয়েছে অটটুক বেলু হাওয়া বেরোবি, আমরা সারাগা ভালো রয়েছি, অন্য জায়গায় হাওয়া বেরোতে পারবি না, সারা বডিতে যদি স্লোগান দেয়, তাহলে কি ভিতরে হাওয়া সব ধরে রাখতে পারবে? ফুটো হয়েছে হুশ করে সব বার হয়ে চলে যায়, ঠিক কি ঠিক না? আমার আপনার ঈমানেরও সেই অবস্থা। নামাজ আছে সুন্দর, রোজা আছে সুন্দর, টুপি আছে সুন্দর, পাগড়ি আছে সুন্দর, তবলিগ আছে সুন্দর, চরমোনাই সুন্দর, মসজিদ মাদ্রাসা সুন্দর, সব কিছু সুন্দর আছে। একটা জায়গা ছোট্ট করে একটু লিক হয়ে গেছে, একটা জায়গা লিক হয়ে গেছে, সেটা হলো এই জামানায় কি অত হালাল হারাম বাইসিয়ে চলিয়ে পারা যায়? সব ঠিক, বেলুনি সারাগা ঠিক। এই কথা বলার সাথে সাথে ঈমান হইতে হুশ করে বাড়ি চলে গেছে। ঈমানের বেলুন লিক, ঈমানের বেলুন। আরে নে বাদ দে, এই জামানায় অত পর্দা করে বাড়া যায় নাকি? মুরব্বী, বাড়ির মুরব্বী, ৭৫-৮০ বছরে বুড়ো মুরব্বী, এই মুরব্বী বাড়ির ঈমানের বেলুন লিক করে দেয়। এক ছেলে বিয়ে করে আনছে, এই ছেলের বউরে পালকিতে, আগে তো পালকিতে নামাতো, ইদানিং তো গাড়িতে নামায়। এই গাড়িতে ঘরে নেবে কিডা? কয় যে বড় জামাই আনবে।
জামাই যাইয়া উনার বেটার বউরে কোলে করে, শালা বউরে কোলে করে গাড়িতে নামায় আনছে। যদি কই মিয়া কাজটা করলেন কি, থো তোমার এই জামানায় অত কড়াকড়ি চলে নাকি? তোমার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে কাকা, কথা কন না কেন? জামাইরে দিয়া আর শালা বউরে দিয়া এক জায়গায় নতুন বউরে দিয়া দুধ ভাত খাইতে বসাইতে দুইজনের মালা ফেসাই দেয়। যার বউ সে বাড়িতে মুখুচেরি ঘুরি বেড়াচ্ছে, সে বেলেটে হাতি জায়গা হয় না, তিন দুলোভাই শালা বউ নিয়ে খাতি বসে গেছে। এইটা সমর্থন করে বাড়ির মুরব্বী। তোমার বেলুন ফুটো এবার এসে গেছে। নামাজ পড়ো, রোজা রাখো, যত যা করো, ও দোস্ত সাবধান। কামাল আস্তিদের নফসে ইনসা সাকুন তো খুদরা বাগুপ্তারে না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটোই তোলে জবানের দ্বারা। কে কতটুক ছোট বড় এটা জবানের দ্বারা প্রমাণ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার গোপালগঞ্জে হাজারো মৌলানা আছে, সারা বাংলাদেশে আল্লাহ পাক আমারে পরিচিত করছে একটু জবানের বদৌলতে। 7.5 কোটি বাঙালি নাচছে বঙ্গবন্ধুর পিছনে জীবন দেওয়ার জন্য। তার মাত্র রেসকোর্স ময়দানের একটা ভাষণে জবানের দ্বারা তারে এত দূর করাইছে। আবার মানুষকে সাতবক জমিনের নিচে নামাই নিয়ে যেতে পারে ওই জবানের একটা কথায়। তোমার জন্য জান্নাতের বিশাল এক দাগ জমি দলিল হইছে জবানের একটা কথায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমারে মুমিনের খাতায় নাম লেখাইছে জবানের একটা কথা দিয়া। এত বড় জমির মালিক বানাই দিয়েছে। আবার ওই ঈমান লিক হয়ে বেরোয় চলে যাবে মাত্র একটা দুইটা কথার কারণে। এই জন্য আমার নবী ঈমানকে পাহারা দেওয়ার জন্য খুব শক্ত ভাষায় বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, তোমার ইমান রে পিওর করো, তোমার ইমান রে পাহারাদারি করো, তোমার ইমানকে রক্ষা করো, এই তোমার ইমানকে হেফাজত করো। ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে অল্প আমলের দ্বারা জান্নাতে চলিয়া যাইতে পারবা। শিরক করব, বাবার দরবারে যাব, এই এলাকায় আছে এখনো বড় বড় গাছের গোড়ায় দুধ পানি ঢালে, আছে না নাই? এই আমাকে সসরাইল একটা আছে, সসরাইল না বেশপুর আসরের নামাজ পড়ছি। আসরের নামাজ পড়ে বেরোইছে, আমার জন্য মোটর সাইকেল, সে সময় মোটর সাইকেল চলতাম, মজিবার দারোগা আসতেছে নিয়ে যাবে। এর মধ্যে দেখি মুসলমান দুইজন যাইয়ে প্যাকেট ভরে বিস্কুট নিয়ে সেই ওখানে একটা বড় মান্দার গাছ না বট গাছ যেন আছে, তার গা বইরে এরকম সিটেলো, সিটেইয়ে কয়েকখান কুড়োইয়ে ব্যাগে নিল আর কয়েকখান জায়গায় বসে খেলো আর কতগুলো থাকলো সেই জায়গা। আমি যে জিজ্ঞেস করলাম ভাই এ কি এলেন, কয় যে খুব বরকতি গাছ, এই গাছের সাথে এরকম করে এই বিস্কুট যারে খাওয়াই দেয় তার সব রোগ সারিয়ে যায়। আর তাই তো ডাক্তার কবিরাজ সে লাগতোই না, সেই মান্দার গাছের গুড়ার মধ্যে এত কবিরাজি রয়েছে। কত বড় মুশরিক শিরকি আকীদা মুসলমানের মধ্যে রয়েছে। এজন্য ঈমানকে আগে ফ্রেশ করতে হবে। একমাত্র সর্বময় ক্ষমতার মালিক কে? সৃষ্টিকর্তা কে? সন্তান দেয় কে? পিএস দেয় কে? পাট কুষ্টা কিডা দেয়? ধান চাইল কে দেয়? ছেলে মেয়ে কে দেয়? ক্ষমতা কে দেয়? চাকরি বাকরি কে দেয়? রুজি রোজগার কে দেয়? দুনিয়ার কেউ দিতে পারে? কেউ দিতে পারে? কাহারও কোনো ক্ষমতা। এবার চলে যাই ইসলামের দিকে। এই কথাগুলোকে আমি আমলের দ্বারা বাস্তবায়নের নাম হলো ইসলাম। এই ইসলামের লম্বা একটা পরিসর আছে, ইসলামের বড় একটা মাঠ আছে, ইসলাম বড় একটা ঘর, ইসলাম বড় একটা গোডাউন। এই আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে তো ওই কয়টা কথা কই আমি ঈমান ঠিক করছি, ঈমানের খাতায় নাম লেখাইছি। এবার আল্লাহ আমারে ঈমানদার কইয়ে ডাক দিয়ে কয়, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী মোমেন ইমানদার পাগলরা, উদখুলু ফিস সিলমি কাফা। তোমার 2 নম্বর কাজ হলো ইসলামের মধ্যে প্রবেশ করা। ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ, একটুও যেন কম না থাকে। ঘরের ভিতরে যদি পুরোপুরি ঢুকে যান তাহলে আপনি ভিজবেন না, বাইরে বৃষ্টি নামতেছে, ঘরের মধ্যে পুরো ঢুকে গেলে ভিজবেন না, আবার পুরো বাইরে গেলেও মোটামুটি বৃষ্টিতে ভিজবেন। কিন্তু যদি সাইসেই দাঁড়ায় থাকেন, অর্ধেক না রে মিয়া, সাইসেই দাঁড়ালি সাইসেই তো সারা সালের পানি পড়ে, বীজে কালাইয়ে গুগুমুড়া হয়ে যাবা।
কথা কন না কেন? বাইরে ফিস ফিস বৃষ্টি নামে, ঘরের মধ্যে মোটেও নামে না। আর সারা চালের উপরে ফিস ফিস গুছাইয়া কলকলাইয়া পানি পড়ে চাল দিয়ে, সাইসেই দাঁড়ায় থাকলি জম্মের ভিজা ভিজবা। আল্লাহ কায় হয় বাইরে যা, মোটামুটি এক কায়দা হবে, কলা গাছটাছের তলে যে থাকবি। আর যদি ঘরে ঢুকিস পুরো ঢুক, সাইসেই দাঁড়ায় থাকিস না। মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। গান শুনলে ভালো লাগে, সে জায়গা যে শুনবা। আবার ওয়াজের ময়দানে যে একটু শুনবা। মসজিদে ভালো লাগে, নামাজ পড়বা। আবার মাঝে মাঝে মন্দিরে যাইয়া, হিন্দু বাড়ি যাইয়া লাড্ডু খাবা। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় হিন্দুদের পূজায় মুসলমানরা যায় কি যায় না? যায় না, যায় না। আর সে বাড়ি গেলি পারা তারা বড় যত্ন সহকারে আমাদেরকে কিছু নাস্তা পানীয় খাওয়ায়। আইসিয়া সে বাড়িতে খাইয়ে আইসিয়া মুসলমানদের সমালোচনা করে। এই যে দুটো ঈদ গেল, আমার এত ভাবিরা বাড়ির বাঁচতে, একটা ভাবি ডাকি এক চামচ সিমাই খাওয়ালো না। এই যে দুর্গা পূজায় গেলাম, হিন্দুকে বাড়ি গেলাম, বৌদি লাড্ডু খাওয়াইছে। বৌদি উনারে নাড়ু খাওয়াইছে, নাড়ু। আরে হিন্দু বাড়ির নাড়ু। ওই বৌদি সকালবেলা শুয়োরের গোস্ত কাটছে হাত দিয়ে, জল খাসি কাটছে হাত দিয়ে। সেই জল খাসি আর শুয়োরের চর্বি হাতে ছিল, তাই দিয়ে বানাইছে নাড়ু। তোরে জল খাসি আর শুয়োরের চর্বি নাড়ুর মধ্যে খাওয়াই দিছে। ও আনা খাইয়া মাদ্রাসায় আসে, আমরা মাটি দিয়ে কুলুক বানাইছি, তার 3টে দেবো, খাইয়া গিলাস পানি খাইছি। কথা কয় না কে? যুবক, জীবনে আর যাবা? তোমার সাথে তারা ঈদগায় যায় না, তোমার সাথে তারা মসজিদে যায় না, তোমার সাথে তারা ইস্তেমায় যায় না, তোমার সাথে তারা চরমুনায় যায় না, তোমার সাথে তারা উমরায় যায় না, তোমার সাথে তারা তবলিগে যায় না, তোমার মতো তারা টুপি পরে না, তোমার মতো পাঞ্জাবি পরে না, মুসলমানের একটা পোশাক তারা ধরে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা তোমার মতো কোরআন শরীফ পড়া শেখে না। তুমি কেন তাদের গীতা বাইবেল পড়তে যাও? তাদেরগুলো কেন পড়তে যাও? আদৌ তোমার দরকার নাই। তাদের মতো প্যান্ট পরো, তাদের মতো দাড়ি কাটো, তাদের মতো চুল বানাও। ইদানিং যুবকদের চুলের কাটিং হইছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উম। কিং জং উম চুলির নবী, যুবকদের চুলের মডেলের নবী কিং জং উম। আর দাড়ির মডেল ওই যে প্লেয়ার বল খেলে গেল যেন কিডা, মেসি। মেসি, মেসি, রোনালদো, নেইমার, এগে কাটিং হয়েছে। আর সেমলিগে পোশাকের নবী, চলচ্চিত্রের নায়িকা। কথা কন না কেন? আল্লাহু আকবার। নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ওদের সাথে মিল করিস না, ওরা আমাদের কোনো জায়গা আসে না, আমরা ওদের কোনো জায়গা যাব। আরে দোস্ত, এই বাংলাদেশের নামে মাত্র মুসলমান যারা, আমার শুধুমাত্র এদিক তাকান, বর্তমানে আহলে হাদিস নামে যারা আছে বাংলাদেশে, তারা সবাই ইসরায়েলের পক্ষ নেছে। এবার রাজ ফাঁস হয়ে গেছে। দুদু, তুমি কোন ইসলামের সার্কুলার দিয়ে বেড়াচ্ছ? কথা কন না কেন? তুমি কোন ইসলামের প্রচার দিয়ে বেড়াচ্ছ? কয় যে ওই গাজার নেতাদের ভিতরে, মানে মুজাহিদদের নেতা আবু উবাইদা, ওর আকীদা ঠিক নাই। তার আকীদা ঠিক নাই বলে সে বাইতুল মুকাদ্দাসের জন্য পুরো ফ্যামিলি শেষ করে ফেলাই দিচ্ছে। 20,000 মুসলমানের জীবন চলে গেছে, 20,500 এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে। তার ফ্যামিলি সব শেষ হয়ে গেল, তার ইমান ঠিক নাই। উনি এই জায়গায় বসে বসে ইমান ঠিক করতেছে। এ সবগুলো ইসরায়েলের দালাল। কথা কন না কেন? সবগুলো ইসরায়েলের দালাল। আমরা ইসরায়েলের দালালি করতে রাজি? যুবক, যদি ওই আকীদাবান হয়ে থাকিস, তওবা করে ফিরে আয়। যদি ইমানের সাথে মরতে চাস, ফিরে আয়। ইসলাম বেশি বুঝো না। মুফতি আব্দুল গফফার সাহেব জীবন শেষ করলো কোরআন হাদিসের পিছনে। এই মাদ্রাসার মোহতারাম সাহেব এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত জীবন শেষ করে দিল। বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, ভারত পাকিস্তানের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম জীবন শেষ করলো কোরআন হাদিসের পিছনে। এর ভিতরে ডুবইয়া তারা ইসলাম বুঝলো না। কয় পাঙ্কু দুহেন চটি বই পড়ে ইসলাম বুঝে ফেলাইছে। ঠ্যাং চারাইয়ে নামাজে দাঁড়াতে হবে, গবা গপ কানে বাড়ি মারতে হবে, জোরে একটু আমিন করতে হবে, জানাজার নামাজে এক পাশে সালাম ফিরতে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। এর নাম ইমান আকীদা ঠিক হলো। যদি এই কেউ না থাকে তাহলে সে ইসরায়েলের শত্রু, আর সে যদি ওই করে তাহলে সে হলো আহলে হাদিস। কত বড় 2 নম্বরই 14 নম্বরই কথা চিন্তা করতে পারেন।
আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ, কি বলতে চাইছিলাম? ইসলাম, ঠিক আছে না? উদখুলু ফিস সিলমি কাফা। এবার আল্লাহ কাই ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকবা, ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকবা, 50-50 ঢুকবা না, পরিপূর্ণ ঢুকবা। এবার জানতে চাইলাম আল্লাহ ইসলাম কি? আমি যদি ইসলাম বলি, আমি একা বলে সারতে পারবো না, আমি মাত্র শুরু করে দিয়ে গেলাম ইসলাম, আমার পরে যারা আসবে সবাই ইসলামের আলোচনা করবে। তবে ইসলাম বড় কঠিন কিছু না, কতক্ষণ? প্রত্যেকটা আমল, আমার ভাই আমার দিক তাকান, প্রত্যেকটা আমল আমি কই না, আল্লাহই কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে আল্লাহ তাআলা শক্তির বাইরে কোনো হুকুম চাপাইয়া দেয়। ছোটবেলা যখন দাড়ি হয় নাই, আমাদের ছাত্র ভাই কেরকের দাড়ি ছিল এরকম বড় দাড়ি, ঘন দাড়ি, একজন ছিল আবুল হাসান ভাই, দুমসা দাড়ি, তখন আমার মোটেই দাড়ি হয় নাই। ওর মুখে বড় দাড়ি দেখে আমি একদিন জিজ্ঞেস করছি, ভাই এত দাড়ি মুখে ওজন ওজন মনে হয় না? এই এত দাড়ি নিয়ে ঘুরি বেড়ান, বারবার ঠেয় না? কয়ে না, তো টেরই পাই না, কবে ওই এত বড় হয়েছে তাই তো মনে নাই। পরে যখন দাড়ি হয়েছে তাতে টেরই পাই না। শরীয়তের বিধিবিধান আমার দিক তাকান, যারা নিয়মিত নামাজ পড়েন, যারা নিয়মিত নামাজ পড়েন, বলেন তো এখন নামাজ পড়তে ভালো লাগে না ছাড়তে ভালো লাগে? ছাড়লে ভালো লাগে না পড়লে ভালো লাগে? কারণবশত যদি কোনো এক ওয়াক্ত ছুটে যায়, বলেন ঘরের থেকে বেরোইতে ভয় লাগে কি লাগে না? ঠিক না? ও যুবক, তোরা যারা নামাজ না পড়িস, তুই করে বলতেছি, রাগ করিস না, আদরের সাথে স্নেহের সাথে ভালোবাসার সাথে বলতেছি, তোরা যারা নামাজ না পড়িস, আজকে ঈশান নামাজটা পড়িস, দেখবে রাত্রে ঘুমটা হবে সুন্দর, দেখবি মনের মধ্যে একটা আলাদা আনন্দ পাবি। ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হবি, দেখবি যে মনের ভিতরে একটা আলাদা সাহস আসবে, যে আজকে আমি যে কাজে যাবো ইনশাআল্লাহ আমি সফল হব, আমি আমার মালিককে খুশি করে বেরোইছি, আমি আল্লাহর হুকুম মেনে বেরোইছি, মনের ভিতরে একটা আলাদা সাহস আসবে। কথা বলেন? যেদিন তুমি পরীক্ষা দিতে যাবা, ফজরের নামাজ তুমি পড়বা, দেখবা যে ইনশাআল্লাহ সেই দিন তোমার মনে হিম্মত সাহস বেশি হবে, পরীক্ষাটাও সুন্দর হবে। শরিয়াতের কোনো কাজ কঠিন না। যখন শরিয়াত তবিয়াতে পরিণত হয়ে যায়, শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয়, তখন আর কোনো কাজ করতে কষ্ট লাগে না, শরিয়াতের কোনোটা খারাপ লাগে না। তবিয়াতে সেট করার আগ পর্যন্ত একটু কষ্ট হয়। জীবনে কোনোদিন মসজিদে যান নাই, এরকম করে ভালো ভালো আল্লাহ আল্লাহ লোক আছে না? কোনোদিন মসজিদে যাই নাই। আমি এরকম এক আল্লাহ আল্লাহ নিয়ে গেছি তবলিগি, ওই দিন বুঝছি যে কোনোদিন মসজিদে যাইনি, বাইরের থেকে তশকিল করছি, নিয়ে গেছি, ব্যাটিং বুটিং মাথায় রেখে গেছে, যাইয়ে জুতো পাইতে মসজিদের মধ্যে চলে গেছে। জুতো জুতো খেলে কয়ে আমি তো আমার ঘর ভরে জুতো ভরিয়ে ঘুরে বেড়াই, তাহলে ও বোঝা যায় যে কোনোদিন মসজিদে ঢোকে নাই। তারপরে জুতো খুলাইছি, এরপরে ব্যাটিং থুয়ে যে পেশাব করতে বসে গেছে, এক বাড়ির দিক ফিরে এই রান এই পর্যন্ত 12 দিয়ে বিড়ি একটা দরাইয়ে যে হেনে বসে গেছে। আমি কই আল্লাহ, এ যদি এই বাড়ির বিটিরা দেয় তো কেড়াইল দিয়ে বড় সবাই বেলবে রে, এইটা কি তবলিগ? আমি পিছন দিয়ে যাইয়া একটা তার লুঙ্গিরে আর একদিক ফিরে লুঙ্গি টেনে টেনে হাঁটুগিরি দিয়ে কইছি, বিড়িটা ফেলাও যদি মসজিদে 3 দিন থাকতে চাও। এ পাড়ার মানুষ আমাকে 3 দিন খাওয়াবে, আগের তে দাওয়াত দিয়েছে, তুমি যা শুরু করছো ভাত না মাইর খেয়ে যেতে হবে। আল্লাহ, জীবনেও কোনোদিন মসজিদে যায় না, এরে মসজিদে যা শিখাইতে বেশ কষ্ট হয়েছে। জুতো মসজিদে ঢোকার সময় কোন পাও আগে খুলতে হবে? খুলতে হবে কোন পাও? জুতোর থেকে খুলতে হবে বাম পাও, জুতোর থেকে খুলতে হবে বাম পা, মসজিদে ঢুকতে হবে ডান পা। তা কি হয়, যে পাও খুলছি সেই পাওতে ঢুকে যাবে না? সুন্নত হলো জুতোর থেকে পা খুলে ওই জুতোর উপরে পা বাম পা রাখবেন, এরপরে ডান পা খুলে ডান পা ঢুকিয়ে পরে বাম পা ঢুকাবেন। এই যে একটা হজবরল ভাব, এইটা আপনার কাছে একটু পেশি পেশি মনে হচ্ছে। বেরোনোর সময় আবার বাম পা বেরোবেন আগে, কিন্তু জুতোর মধ্যে দেবেন ডাইন পা আগে। সিস্টেম কি? বাম পা বেরোয় জুতোর উপরে রাইখা, জুতোর উপরে দাঁড়াইয়া ডাইন পা বেরোয় জুতোর মধ্যে ঢুকিয়ে পরে বাম পা ঢুকবেন। 4টে সুন্নত, খোলার সময় 2টা, খুলিয়ে খুলছেন 2টা সুন্নত, আবার ঢুকছেন একটা সুন্নত, 3টা, আবার বেরোনোর সময় পরার ভিতরে 2টা সুন্নত, 2 পায়ে 2টা সুন্নত, আবার বেরোইছেন একটা সুন্নতি তরিকায় বাম পা আগে দিয়ে। এই 6টা সুন্নতের পর আমল করতে আপনার একটু কষ্ট হয়। বাথরুমের ভিতরে কোন পা দিয়ে আগে ঢুকতে হবে?
বাম পা খুলতে হবে কোন পা? বাম পা। ও জায়গা ঠিক আছে। জুতো খুলবেন আগে, যদি জুতো খুলিয়ে ঢুকতে হয়। তবে বাথরুমের ভিতরে খালি পায়ে বাথরুম করবেন না। খালি পায়ে বাথরুম করলে জেহেন কমে যায়, সুন্নতের মুস্তাহাবের খেলাফ। জুতোর পর বসবেন। এবং স্বাস্থ্যসম্মত, অনেক সময় খালি পায়ে বসলে নিচের থেকে বাথরুমের ভিতরে অনেক জীবাণু থাকে, ওটা পার মধ্যে দিয়ে ঢোকে, আর পায়ে জুতা থাকলে ওটা ঢুকতে পারে না। বাম পা আগে খুলবেন, ঢুকাবেন বাম পা, এরপরে ডাইন পা। বেরোনোর সময় আবার ডাইন পা বেরোবেন আগে, ডাইন পা বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন, বাম পা পরে বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন। 4টে সুন্নত হলো। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাইরে বেরোয় এসে দোয়া। বাথরুমের মধ্যে থেকে কোনো দোয়া নাই। এক জায়গায় লেখা দেখি যে বাইরের থেকে এই দোয়া, ভিতরে থেকে এই দোয়া, এই লেখছে। বাইরে ঘরে বাথরুমের ভিতরে থেকে কোনো দোয়া নাই। বাইরে বেরোয় এসে দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে ফারেক করে দিয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ পাক আমাকে বিপদ থেকে মুক্তি দিয়েছে, এমন জিনিসের থেকে যেটা আমার পেটের মধ্যে থাকলে আমার ক্ষতি হতো। এই বাথরুম পেটের মধ্যে যদি আটকে যায়, উপকার না ক্ষতি? কয় যে উপকারিত, তাহলে ভাত কম খাওয়া লাগবে না। পেট হইলে মরিয়ে যাবা কাকা, অসুস্থ হয়ে যাবে। পায়খানা ময়লা, এটা বিষ, বেরোয় দেয়া। উপকার না ক্ষতি? ক্ষতি না উপকার? কাজে এ জায়গা আল্লাহর দোয়া, আল্লাহ শুকর আদায় করবো, ঠিক না? এগুলো সব ইসলাম। এগুলো সব কি ইসলাম। প্রত্যেকটা সুন্নতের পর আমল করবেন, প্রত্যেকটা সুন্নত খুঁটিয়ে খুঁটিয়ে আমল করবেন। এগুলোর নাম হলো আপনার ইসলাম। উদখুলু বিসমিল্লাহ কাফা, যা বলতে চাইছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। শক্তির বাহিরে আল্লাহ কোনো হুকুম চাপায় দেয় নাই। কতক্ষণ? এগুলো যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আর আপনার এই কল্পনা করা লাগবে না সেম কোয়ালিটির মোটরসাইকেল চালানো। আমার দিকে এদিক খেয়াল করতে হবে। প্রত্যেকটা যুক্তির সাথে শরীয়তের মাসালা যদি আপনি মিলিয়ে নেন, আরবিতে বলা হয় সুরতে মাসালা। আমরা কিতাব পড়াই, ফিকহের কিতাব, আর ওর সাথে একটা মাসালা বলে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেই, এরকম সুরতে মাসালা। এই সুরতে মাসালাটাই যুক্তি, এইটাই হলো উদাহরণ। এটা খেয়াল রাখলে পর আপনার মশালাটা মনে থাকবে। শরীয়তের কোনো বিধান আমার শক্তির বাহিরে আল্লাহ চাপাইয়া দেয়, ঠিক না? নামাজ পড়তে কি লাগে? অজু লাগে, কি লাগে না? নামাজ পড়তে অজু লাগে না? বিনা অজুতে নামাজ হবে? জোরে কোন হবে? যত বড় শীত হোক, বিনা অজুতে নামাজ হবে? বিনা অজুতে হবে না। আল্লাহ কয়, এ বান্দা, ওয়াইন ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের দ্বারা অজু, তুমি অজু করে নামাজে যাবা। এখন আপনার যেভাবে আমি কড়াকড়ির সাথে বলছি, বিনা অজুতি সিজদা দিলি ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবা, সিজদা দিতে পারবা না বিনা অজুতি। এখন আপনি তো হয়তো আল্লাহ হুজুর যেভাবে কলো তাতে তো বিনা অজুতি হয় না, কিন্তু আমারে যে ডাক্তার পানি সুতি নিষেধ করছে, আমি কি বললা কদি? আমারে পানি স্পর্শ করতে নিষেধ করছে ডাক্তার, অজু করা নিষেধ, আমি কি করবো কদি আল্লাহ? আর হুজুর যেভাবে কড়াকড়ির সাথে কইছে তাতে তো বিনিয়োজিত মসজিদের দ্বারেও যাওয়া যায় না। এখন কি করতে পারি? আল্লাহ কাছে যেভাবেই বলুক না কেন, তোমার নিয়ে চিন্তা করা লাগবে না। তুমি যদি অসুস্থ হও, লাইসা আলাল মারিজে হারাজুন, রুগীর কোনো মাসালা নাই। ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবাম, পানির দ্বারেও যাবা না, পাক মাটি দিয়ে তায়াম্মুম করে তুমি নামাজ পড়বা, কোনো সমস্যা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দেশে কি দেয় নাই? কয় যে হুজুর তাই তো অজুতি তো তায়াম্মুম করলাম, ধরুন অজু ছুটে গেল, আমার এই শরীর অসুস্থ অবস্থায় যে সময় পানি ব্যবহার করা নিষেধ, এমত অবস্থায় যদি আমার গোসল ফরজ হয়ে যায়, তালি কি হবে হুজুর? কান্দি বোঝেন নাই কথা? অজু ছুটে গেছে, পানি দিয়ে অজু করলে আপনার অসুবিধা, অথবা পানি পাচ্ছেন না, এই সময় মাটি দিয়ে তায়াম্মুম করবেন। কিন্তু আপনার যদি গোসল ফরজ হয়ে যায়, এ জায়গায় তায়াম্মুমই কি এতে পারে? কয় যে হ্যাঁ, অজু ছুটে গেলে যেমন পানি ব্যবহার করা নিষেধের সময় বা পানি না পাইলে তায়াম্মুম করে নামাজ হবে, আপনার গোসল ফরজ হয়েছে এমত অবস্থায় যদি আপনার গোসল করলে জীবন মরণের ভয় থাকে, রোগ মারাত্মক আকার ধারণ করা ভয় থাকে, তাহলে আপনি এখানেও তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। এক সাহাবা হুজুরের কাছে আসছে তায়াম্মুম করে, সারা গায়ে মাটি বালি মাহানো। হুজুর কয় যে তুমি গায়ে ভরে মাটি কে? কয় হুজুর তায়াম্মুম করে আইছি। এ কিরম তায়াম্মুম? তায়াম্মুম হলো মাটি হাতে মাখাইয়া একবার মুখ মুছা আর একবার দুই হাত মুছা, সারা গায়ে মাটি মাহালো কি রে? কয় যে ও তো অজুর তায়াম্মুম, আমি হলো গোসলের তায়াম্মুম করছি, বালি গাদি দিয়ে ডুব দই দেওয়ার চলে গেছে। হুজুর কয় না, দুইয়ে তায়াম্মুম একই তায়াম্মুম। হ্যাঁ, আমার মা বোনটা ভালো করে মনে রাখবেন যদি কানে আওয়াজ পৌঁছে যায়। আপনার রমজান মাস প্রচন্ড শীতের সময়, আপনার রমজান মাস বা শীত হোক আর যাই হোক না কেন, রমজান মাসে আপনার মাসিক বন্ধ হয়ে গেছে আসরের সময়, মাসিক বন্ধ হয়ে গেছে আপনার মাগরিবের সময়,
আপনার এই মাগরিবের সময় যদি আপনার মাসিক বন্ধ হয়ে থাকে তাহলে আপনার ওই মুহূর্তে গোসল করে নামাজ পড়া ফরজ। আজ না কাল, কাল না বসু, সাবান আনি নেই, ছুটা আনি নেই, গরম পানি নেই, এ বাহানা সে বাহানা করে 3 দিন 4 দিন ঘুরবেন। প্রত্যেক একাকত্বের কারণে নামাজের যে পরিমাণ শাস্তি বরাদ্দ আছে তা আপনাকে খাইতেই হবে, এ শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আপনি ওই মুহূর্তে তা অজু করে গোসল করে আপনি নামাজ পড়তে হবে। এমনকি শরীর খারাপ, আমি যেভাবে অসুস্থ হয়েছি, রক্তক্ষরণ খুব বেশি হয়েছে, এই মুহূর্তে গোসল করলে আমার নিউমোনিয়া হবে, ঠান্ডা লাগবে, আমার করোনা বেড়ে যাবে, তাহলে আমি কি করতে পারি? বাস ময়লা কাপড়গুলো খুলে ফেলাই দিয়া আপনি ওই সময় আপনি ময়লা কাপড়গুলো খুলে ফেলাই দিয়ে একটু গরম পানি নির্দিষ্ট স্থান পরিষ্কার করে এরপরে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। ওই নামাজ আপনার দোহরানো লাগবে না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক সর্বক্ষেত্রে সহজ পথ অবলম্বন করেছেন। নবী পাক বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। হে উলামায়ে কেরাম, আমার উম্মতরে সুসংবাদ দাও, বাশশিরু সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু ভয় দিয়ে ভাগায় দিও না, ভয় দিয়ে ভাগায় দিও না, সুসংবাদ দাও, তাদের কাছে টেনে আনো। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ সহজ মাসালা বলে দাও, কঠিন মাসালা বলো না, আমল করতে পারবে না। যদি বলি মিয়া ফজরের নামাজে সূরা বাকারা আর সূরা আল ইমরান দুই রাকাতে 2 সূরা ছাড়া নামাজ হবে না, তাহলে পাবলিক কবে পড়বো না? তোমরা হুজুররা বলি বেড়াবে। সম্ভবত আবু দাউদ শরীফ 181 পৃষ্ঠার হাদিস, মূল নুসকার, সম্ভবত একটু সন্দেহ আছে, তবে হাদিস সহি, হাদিসের মধ্যে সন্দেহ নেই। এক সাহাবা এসে বলতেছে, হুজুর শীতকালে এসে কলেমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে বলতেছে, হুজুর এখন আমার কাজ কি? কয় যে 1 নম্বর কাজ খামসু সালাওয়াতিন ইফতারা জাহুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হুজুর নামাজ কেমন? আল্লিমনি সালাত, নামাজ শিখাই দিয়েছে। পড়ার পদ্ধতি কি? অজু বানাতে হবে। কয় যে হুজুর ডেলি কয়বার বানাতে হবে অজু? হুজুর কয় যতবার ছুটবে ততবার বানাতে হবে। তো অজু ভাঙ্গার কারণ কি? কয় 7টি বলে দিয়েছে। কয় তালি তো হুজুর, তাহলে আমি এই দিনের 2 ওয়াক্ত পড়বো, জোহর আর আসর পড়বো, আমি রাইতে কয়েকটা পড়তে পারবো না, পারবই না। কয় কেন? কয় আমার হলো অজু ছুটে যায় দেখতে। এই যে এত বড় শীত, আমি ঠান্ডা পানিতে কোনো মতে অজু বানাতে পারবো না, আমি রাইতে 3 ওয়াক্ত পড়বো না। হুজুরকে আরবিটা আল্লাহ কইছে 5 ওয়াক্ত ফরজ, তুই এই সাইডে সুইতে 2 ওয়াক্ত নিতে চাচ্ছিস কে? কয় যে আমি পারবো না, তো অজু বানাতে পারবো না, তো নামাজ পড়বো কি রে? এখন হুজুর কয় 5 ওয়াক্ত, উনি কয় 2 ওয়াক্তের বেশি পড়বো না। এর মধ্যে জিবরাইল এসে হুজুরকে বলতেছে, হুজুর ও যা পড়তে চাই তার অনুমতি দেন, বেশি কড়াকড়ি হলি ওও ফেরত দিয়ে এটি চলে দিবেন। কয় যে মোটেই পড়বো না, এখনই শেষ কি হবে না। হুজুর কয়েকে যা যা তুই যা পারিস পড়ি গিয়ে। এই দিক তাকান, এই যে হাদিসের ভিতরে আমলের মতানৈক্য না, এই কারণেই আসছে, এইরকম বহু কারণ আছে। এই জায়গা ওই সাহাবারে হুজুর নিজে অনুমতি দিয়েছেন, যা তুই 2 ওয়াক্ত পড়ি গে। আর জিবরাইল তারে হুজুরকে অনুমতি দিতে বলছেন। জিবরাইলের কি নিজের কোনো ক্ষমতা আছে? তাহলে উপরের থেকে আসছে না, আল্লাহ অনুমতি দিয়েছেন। জিবরাইল তাই নবীকে বলছেন, নবী তাই তারা বলছেন, ঠিক আছে তুই 2 ওয়াক্ত পড়ি গে। এই জায়গা বড় বড় সাহাবা 10 জন উপস্থিত। ওই লোক বাড়ি যে 2 ওয়াক্ত পড়ে, আর সবাই 5 ওয়াক্ত পড়ে। এখন সবাইকে এই নামাজ হলো 5 ওয়াক্ত, তুই 2 ওয়াক্ত পড়িস কে? ও কয় যে তোকে 5 ওয়াক্ত তোরা পড় গিয়া, আমারে হুজুর 2 ওয়াক্ত ভর্তি কইছে। তাহলে গ্যাঞ্জাম লাগবে কি লাগবে না? নবী এদেরও কইছে 5 ওয়াক্ত, আর ওরও কইলেন 2 ওয়াক্ত। এই হলো ঝামেলা, কথা বলেন। এখন ওর কাছে যে তোরা 2 ওয়াক্ত ভর্তি কইছে, তোর সাক্ষী আছে? কয় যে সাক্ষী কয়জন লাগবে? 10 জন আছে। বড় বড় 4 জনের নাম কইছে, আবু বকর, ওমর, উসমান, আলী। সেই 4 জনের জিজ্ঞেস করছে ওনরা যে হুজুর কি ওরে 2 ওয়াক্ত নামাজ পড়তে কইছে? কয় হ্যাঁ ওরে কইছে। এখন যাবেন কোন জায়গা? হাদিস 2টা সহি, কিভাবে মীমাংসা করবেন? স্থানকাল পাত্রভেদে ইসলাম শুরু হয়েছে এক কায়দায়, শেষ হয়েছে আর এক কায়দায়। ওই লোকটার ওই মুহূর্তে যদি চাপ দেয় 5 ওয়াক্তের, ও সব কয়েকটা ফেরত দিয়ে এটি চলে যাবে। এই জন্য নবী তারে আল্লাহর হুকুমে তারে অনুমতি দিয়েছে, যাও যাও তুমি সহজে 2 ওয়াক্তই পড়ো। কয়েকদিন পড়তে পড়তে তার নামাজের নিশা এসে গেছে, এবার মাগরিবও পড়ে। এরপরে কয়েকদিন পড়তে পড়তে সাহস এসে গেছে, ঈশাও পড়ে। এরপরে শেষ রাত্রে উঠে ফজরও পড়ে। এরপরে ওই লোকটার ফরজ গোসল হলেও শেষ রাত্রে উঠে শীতের পানি দিয়ে সব ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সুসংবাদ দাও, ভাগাই দিও না। সহজ মাসালা বলে দাও, কঠিন মাসালা চাপাই দিও না। সহজ মাসালা শিখাই দিছি, সব সহজ মাসালা শিখাই দিছি। ও দোস্ত,